সবাইকে নমস্কার। আবার একটা রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজ আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। আমার অত্যন্ত প্রিয় দেবাশিস দা। দিল্লি থেকে যখন কলকাতা এসেছিলাম তার আগেই কথা হয়েছিল যে দেবাশিস দার সাথে দেখা করব, এবং ওনার যে নতুন গাড়িটা আছে হাই রাইডার গাড়ি, আরবান ক্রুজার হাই রাইডার টয়োটার, তো সেটা নিয়ে একটা রিভিউ করার ইচ্ছে তো আমার ছিলই। তো দেবাশিস দা, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি। হ্যাঁ। আর দেবাশিস দা, আমি তো এই গাড়িটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে, কারণ গাড়িটা কেনার আগে আমাদের বহু ইন্টারাকশন হয়েছে, কিন্তু তাও আমি জিজ্ঞেস করবো যে গাড়িটা আপনি কবে কিনেছেন দর্শকদের? আমার গাড়ি এখন মাসখানেক হয়েছে আর কি, জাস্ট ফার্স্ট সার্ভিসিং বেরিয়েছে, বাট চালাইনি খুব একটা বেশি, কারণ নানা কাজে ব্যস্ত থাকি। তো ইচ্ছা ছিল একটা রোড ট্রিপে যাব, কিন্তু তারপরে ইলেকশনের সময় হয়ে গেল, একটু ব্যস্ততা বেড়ে গেল, তো ওটা যাওয়া হয়নি। বাট মাসখানেক হয়েছে আর কি, ফার্স্ট সার্ভিসটা থেকে বেরিয়েছে আর কি। আচ্ছা। আর তোমার সাথে তো অনেকবার কনসাল্টও করেছিলাম। আর এর আগে আপনার কি গাড়ি ছিল? আমার একটা ফোর্ড ইকোস্পোর্ট ছিল, 10 বছর রেখেছিলাম, অনেক জায়গা ঘুরেছি ভারতবর্ষের। কলকাতা থেকে গোয়া গেছি, হ্যাঁ, কলকাতা থেকে কুম্ভ মেলায় গেছি, আর ছোটোখাটো শান্তিনিকেতন, এই ওই সব করেছি ওই গাড়িটায়। বাট অনেক বয়স হয়ে গেছিলো গাড়িটার, ওটাতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু কি হয়, একটা বয়স হয়ে যায় তো টেকনোলজি পাল্টে যায় এবং মানুষও বোর হয়ে যায়। তো সেই জন্য মানে আমাদের দুজনেরই খুব একটা ইচ্ছা ছিল না বিক্রি করবো, বাট বিক্রি করে দিয়ে এই গাড়িটি নিলাম আর কি। এবং ওটা তো রেয়ার এসি ভেন্টটাও ছিল না, রেয়ার এসি ভেন্ট ছিল না, সেফটি ভালো ছিল, গাড়ির পারফরমেন্স ভালো ছিল, মাইলেজ এর মতো না আর কি। হ্যাঁ, মাইলেজ কম দিত, এটা বোধহয় অনেক বেশি দেবে আর কি। ওটা পেট্রোল ইঞ্জিন ছিল? এটাও পেট্রোল ইঞ্জিন, ওটাও পেট্রোল ইঞ্জিন। আপনি বরাবরই কি পেট্রোল ইঞ্জিন? আমি, হ্যাঁ, আমার দেখো এর আগে এস্টিম ছিল, তখন আমি তোমার মতো দিল্লিতে থাকতাম, তখন এস্টিম কিন্তু খুব ফেমাস গাড়ি, মানে 2001 সাল। তার আগে তো সবাই যেটা দিয়ে শুরু করতো আমাদের সময়, মারুতি 800 সেটা ছিল। তারপরে এস্টিম বেশ 5-7 বছর চালাই, তারপরে SX4 বলে একটা গাড়ি ছিল মারুতি, সেটা বিনাই। তারপরে মারুতির থেকে বেরিয়ে চলে আসি ফোর্ড, এই 10 বছর ফোর্ড। এত লম্বা কোনো গাড়ি রাখিনি আমি, 4 বছর 5 বছর পরে পরে গাড়ি বদলানো, মোটরসাইকেল বদলানো অভ্যাস ছিল। তারপরে এখন এইটাতে কিনলাম, আমার মারুতিরও একটা গ্র্যান্ড ভিটারা, প্রায় একই গাড়ি ছিল, দুটোর মধ্যে দেখে টেকে ফাইনালি এটাতে কিনলাম। আচ্ছা। আর এই যে ভেরিয়েন্ট আছে, এটা হচ্ছে আপনার জি অপশনাল ভেরিয়েন্ট। হ্যাঁ। আর এতে এমন কি ফিচার্স আছে যেটা আপনাকে জি এর ওপরে নিতে অ্যাট্রাক্ট করলো? দেখো, একটা হচ্ছে সানরুফ আছে, প্লাস এর প্যানেলস যেটা হয় ইনফোটেনমেন্ট, ওটা একটু বড়, হুইলস গুলো অ্যালয়েড হুইলস, সিটের তলা দিয়ে হাওয়া আসে, মানে ভেন্টিলেটেড সিট। তোমরা তো ভালো জানো এই সমস্ত, আমরা তো বাপের জন্মে শুনিনি ভেন্টিলেটেড সিট, বাট এইটা আমার মানে আমাদের খুব থ্রিল লাগছে এই ব্যাপারটা দেখে, যে গরমকালে ভেন্টিলেটেড সিট অন করে দিলে হাওয়া বেরাচ্ছে। আরও ছোটোখাটো অনেক আছে, বাট বেসিক্যালি আমার যেটা দরকার, আমার বিশাল বড় গাড়ি, ইচ্ছা ছিল ফরচুনার কিনবো, তার ডবল দাম, আর দ্বিতীয় কথা অত বড় গাড়ি পার্কিং করা, এখন বয়সও হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওই রোড রিমুভিং ব্যাপারটা নেই। অফিসের সময় তো সাফারি, প্যাজেরো এগুলো চালিয়েছি, এখন আর ওই 4 হুইল ড্রাইভ 5 আর ওই শখগুলো নেই। আমার দরকার ছিল একটু বুট স্পেস থাকবে, 4 জন মানুষ থাকবে, এসিটা ভালো হবে, সেফটি ফিচার্স হবে, এবং মাইলেজ ভদ্রলোকের মতো হবে যদি হয়, নাথিং লাইক ইট। তো এইটা আর কি সেই হিসাবে একটা কম্প্রোমাইজ, বাট ওকে, আই এম হ্যাপি। আচ্ছা। আর এটা যে ফার্স্ট সার্ভিস হলো, তার আগে কত হাজার কিলোমিটার চলেছে, মানে এখনো অবধি কত হাজার কিলোমিটার? কোনো হাজারের কথা বলছো, কয়েকশো কিলোমিটার চলেছে। আচ্ছা, কয়েকশো কিলোমিটার জাস্ট, মানে গ্যারাজেই দাঁড়িয়ে আছে, কারণ খুব একটা বেশি ট্রাভেল করিনি, প্লাস এখানে ওখানে গেলে লোকে গাড়ি পাঠিয়ে দেয়, সেখানে যাই। আমার ওয়াইফও গাড়ি চালান, বাট এই সময়টা গরমের কারণে প্লাস ইলেকশনের কারণে, তারপরে একটা হই উঠেছিল যে ইলেকশনের জন্য নাকি কলকাতাতে গাড়ি নিয়ে নিচ্ছে লোকে, তো লোকে আমাকে বলছে তোর গাড়ি নেবে না, তুই আর্মির লোক। না, দরকার কি ভাই, নতুন গাড়ি নিয়ে নিলে তারপরে খারাপ করে দিয়ে দেবে, দরকার নেই। তো একরকম এবার একটা ভাবছি বড় রোড ট্রিপে যাবো, ফার্স্ট সার্ভিসটার জন্য ওয়েট করছিলাম। তার মানে এখানে ডেলি কমিউটেন্সের জন্য নয়, লং ট্রিপের জন্যই মেনলি এই গাড়িটাকে নেওয়া হয়েছে, এবং ফিউচারে অনেক কিছু বড় ট্রিপ হয়তো করবেন বলে। দুটোই দেখো, একটা তো আজকাল গাড়ি না থাকলেও লোকে ওলা উবারে করে যেতে পারে, কিন্তু রাত বিরেতে কিছু হলে বা একটু আইসক্রিম খেতে যাব, তখন একটা গাড়ি দরকার হয়। হ্যাঁ, তো গাড়ি তো একটা রাখতেই হবে, বাট এমন গাড়ি যেটা সাস্টেন করতে পারবে, আবার এমনও গাড়ি না যেটা হাতি কেনার মতো হয়ে যাবে যে আমি সাস্টেন করতে পারবো। রাইট। তো সেইখানে মানে মাই ক্রাইটেরিয়া বেসিক্যালি ছিল 20 লক্ষ টাকার কমে গাড়ি কিনবো।
10 লক্ষ টাকার ওপরে 20 লক্ষ টাকার কমে। তারপরে যেই এজেন্সি আছে আমার বাড়ির কাছেই, তারা আমাকে নানান রকম অফার দিল। তারপরে ওরা এটাতে একটু ওরা নানান নিজের তরফ থেকেও কিছু ডিসকাউন্ট দিল, যেহেতু আমি আর্মির লোক আর আমরা তো ক্যান্টিন দিয়ে কিনতে পারি, আমাদের একটা অপশন আছে, বাট ওটা একটু সময় লাগে, আমি একটু ধৈর্য কম। তো ওরা বললো আমরা আপনাকে একটু ডিসকাউন্ট দিয়ে দেবো বলে, তো একটা মোটামুটি সম্পর্ক ভালো হয়ে গেল। তো দ্যাটস ওয়াই আই ওয়েন্ট ফর দিস কার। বোথ ওই উইন উইন সিচুয়েশন যখন তৈরি হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমার আগের গাড়িটাও ওরাই নিয়ে নিল, এবং একটা ভালো টাকা পেলাম। 10 বছরের পুরোনো গাড়ি, প্রায় 3 লক্ষ টাকা আমি পেলাম ওদের থেকে। আচ্ছা, সো দ্যাট ওয়াজ অলসো প্লাস পয়েন্ট। এখনও ওই গাড়িটা নিয়ে আমার মন খারাপ করে মাঝে মাঝে, যে গ্যারাজে গাড়িটা নেই। হ্যাঁ, এই গাড়িটা আছে, বাট ঠিক আছে। আর একটু বেশি পুরনো হয়ে গেলে মনটা হয়তো একটু বেশি খারাপ হয়ে যায়। হ্যাঁ, একদম একদম, সেই ছোটবেলার বাইক বিক্রি করার স্মৃতি এখনো আছে আর কি। আচ্ছা, ওই গাড়িটা যে আপনি ড্রাইভিং ডাইনামিক্স ছিল, এইটার ড্রাইভিং ডাইনামিক্সটা কেমন? মানে একটু কি চেঞ্জ হয়েছে, বেটার হয়েছে? দেখো, বেটার মানে কি বলো তো, এই যে ইনফোটেনমেন্ট সিস্টেম, এটা তো একটা অ্যাসিস্ট্যান্স। যেমন তুমি রিভার্স করছো, তো আমরা তো ছোটবেলায় দেখো আমাদের সে হাতে গিয়ার দেওয়া গাড়িতে গাড়ি শেখা, মানে আমি 80 সালের কথা বলছি, তখন মানে আমি 10-এ পড়ি, তখন কাকু টাকুর গাড়ি নিয়ে হাতে গিয়ার, ফিয়াট অ্যাম্বাসেডার, তারপরে লাট্টু গিয়ার। হ্যাঁ, এখন সেখান থেকে আমরা চলে এসেছি ডিজিটাল ডিসপ্লেতে। আমরা তো পিছনে দেখে দেখে গাড়ি বাস করতাম, আর এখন তো এই সমস্ত হয়ে গেছে। এবং আর্মিতে আমি ট্রাকও সব মানে ব্যবহার করেছি, আমার নেশা ছিল বলে, তোমার মতো আর কি, সেই জন্য আমাদের এত ভালো লাগে একে অপরকে। তো সেইখানে ফিচার্স প্রচুর, মানে এই যে ওই উপরে সানরুফ, কিছুই না, ওটা কে আর কবে খুলবে, বাট ফিচার। তোমার গ্যারাজে ঢুকলে অন্ধকারে লাইট জ্বলে যাচ্ছে অটোমেটিক্যালি, ওগুলো আমরা আগে হাত দিয়ে করতাম। একটু রিভার্স করলেই পিছনের সমস্ত ক্যামেরা চলে আসছে। এখানে এটাই ফিচার লোডেড, প্রচুর ফিচার লোডেড। বৃষ্টি হলে আপনার ওয়াইপারও স্টার্ট হয়ে যায়, এগুলো অনেক কিছু আছে। ফলে আই এম কমফোর্টেবল উইথ দিস অ্যান্ড মিটস মাই রিকোয়ারমেন্ট। অ্যান্ড বিরাট কিছু ব্যাপার না, আবার খারাপও না, মিড রেঞ্জের ভালো গাড়ি আর কি। আর সিটিং কমফোর্টের দিক থেকে ওই গাড়ির সিটিং কমফোর্টের আমি মানে ওই গাড়ির খারাপ বলবো না, ওটাও ভালো, এটাও ভালো, বাট এটাতে ওই সিটগুলোতে ওইটা আছে, ভেন্টিলেটেড সিট আছে। আর পেছন সিটে বসে ঠিক আছে। তো দেখো, আমাদের হাইট যা, হ্যাঁ আমাদের দুজনের, তো ঠিক আছে, আমরা উই আর কমফোর্টেবল। হ্যাঁ, এবং বুট স্পেসও অনেকটাই আছে, বুট স্পেস কম্প্রোমাইজ হয়নি। আর বেশি ওই সিটটির নেমে আসে, ওগুলো তো সব গাড়িতেই থাকে আজকাল। এখানে একটা ভালো ফিচার আছে, পিছন দিকে ওই সানের জন্য ওটা তুলে দেওয়া যায়, যেটা তোমরা ট্রাফিক লাইটে কেন না লোকেরা বিক্রি করে এরকম এসে তো ওইটা আর কি, ওটা সাইড করলে আমি দেখাবো তোমাকে, ওটা অটোমেটিক্যালি উঠে যায়। আর ওটা একটা কিয়া সনেট গাড়িতেও দেখেছিলাম, ও ডিসিটি চালিয়েছিলাম, ওটাতেও দেখেছিলাম। এবং এক সময় আমি যখন ত্রিবান্দ্রম বেড়াতে গেছিলাম, ওখানে একটা গাড়ি ভাড়া দিয়েছিল স্কোডা সুপার চড়ার জন্য। ওই স্কোডা সুপার ধরুন 10 বছর আগে, তখন ওই জিনিসটা ফিচারটা ছিল, যে ওই সানগার্ড টাইপের। তো ওটা দেখে তখন অবাক হয়ে গেছিলাম, বাপরে কি গাড়ি, স্কোডা সুপার গাড়ি। তোমার একটা কথা বলি তাহলে, হ্যাঁ, একটা ফিচার আমি আমার ফোর্ড ইকোস্পোর্টে ছিল, যেটা আমি ছোটখাটো গাড়িতে দেখি না, সেটা হচ্ছে ওরা আমার এসি ভেন্টের একটা ভেন্ট ড্যাশ বক্সে দিয়েছিল। কেন জানো? তুমি সফট ড্রিঙ্কের বোতল বা বিয়ারের বোতল ঠান্ডা করতে পারবে, মানে সেটাকে মিনি ফ্রিজ। ওটা আমি দেখি না, বাট মানে সুপ্রিম এন্ডের গাড়িগুলোতে ওগুলো আছে। হ্যাঁ, এবার সব ফিচার সব গাড়ি দিতে পারবে না। এতে কি ওটা আছে? এটাতে নেই, বাট আমি বলছি জাস্ট কথার কথা বলছি, ফিচারের কথা। এখানে যেমন ওই তোমার মিররটা, ওর সাথে লাইট আছে ছোট্ট, সো দ্যাট ইউ ক্যান সি ইন দ্য নাইট অলসো। তো নর্মাল ফিচার্স, তো ফিচার লোডেড গাড়ি এগুলো। আর ইলেকট্রনিক্সের, তবে সেটাতে আবার কি হয়, একটু খারাপ হলে তখন পুরো ডিজিটাল ডিসপ্লেটাই খারাপ হয়ে যায়। আমার একটু এক্সপিরিয়েন্স হয়েছিল এটাতে, বাট দে রেকটিফাইড ইট ইমিডিয়েটলি। যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা অফ হচ্ছিল না, ফলে ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছিল। তো তারপরে ওরা নিয়ে গেল, করে দিল কিছু সময়। তো ফলে এত ফিচার লোডেড যে অনেক সময় কনফিউশন হয়, বাট আদারওয়াইজ মানে স্টেবল কার, বড় ব্র্যান্ড। ইনফোটেনমেন্ট সিস্টেম কি ওরা চেঞ্জ করে দিল? হ্যাঁ, ওরা সব চেঞ্জ করে দিল। আচ্ছা, চেঞ্জ করে দিল, মানে প্রম্পট সার্ভিস পেয়েছে, সার্ভিস সেন্টার থেকে। আচ্ছা, একটা অদ্ভুত জিনিস, এটা আমি একটু মানে ভিডিওতে রাখবো কিনা জানি না, সেটা হচ্ছে যে আপনার যে গাড়ির নাম্বারটা, সেই গাড়িটার নাম্বারের সাথে আপনার যে ইমেল আইডি, সেই ইমেল আইডির যে লাস্ট 3টে ডিজিট, ওটার একটা অদ্ভুত মিল আছে, মানে 3টে অক্ষরই এক। তো তুমি আমার আগের গাড়িটাও দেখেছো, হ্যাঁ, ওটাতেও তাই, আপনার ইমেল আইডিতেও তাই, আর নতুন গাড়িতেও তাই। তো সেই জিনিসটার কি কোনো রহস্য আছে? হ্যাঁ, রহস্য আছে। ওটা হচ্ছে, আমরা ছোটবেলায় পুরুলিয়ায় বোর্ডিং এ পড়েছি, তো আমাদের সৈনিক স্কুল, পুরুলিয়া সৈনিক স্কুলে। ওকে। তো ওখানে রোল নাম্বার তোমাদের যেমন ক্লাসে হয় 1 থেকে 32, আবার 8-এ উঠলে 1 থেকে 40। আমাদের ছিল যে 1962 সালে 65 সালে যখন স্কুল শুরু হয়, 1 থেকে শুরু হয়।
আমার রোল নাম্বার ছিল একটা, ধরো আমি জাস্ট একটা বললাম যে 871 বা এরকম কিছু, তো তখন ওইটা কন্টিনিউ হয়। এখন হয়তো 5000 চলছে বা 8000 চলছে, ওকে, বুঝলে? তো ওইটা কন্টিনিউ হয় বলে দ্যাটস মাই ফেভারিট নাম্বার। তো ওর জন্য আলাদা করে টাকা দিতে হয়। আগের গাড়িটা তো দিতে হয়েছিল, এটাতেও দিতে হয়েছিল স্পেশাল নাম্বার চুজ করলে। বাট স্পেশাল নাম্বার লোকেরা কি চুজ করে জানো তো? কোনো ধার্মিক নাম্বার বা লাকি নাম্বার 777 বা ধরো 1111, হ্যাঁ 0007 এইসব। বাট এইটা কেউ খুব একটা চায় না, বাট আমি চেয়েছি বলে পেয়ে গেছি। বাট আমার অল্প একটা অ্যামাউন্ট দিতে হয়। হ্যাঁ, ইউ আর রাইট। বাট তোমার ওটা অবজারভেশন ভালো বলবো যে হ্যাঁ, আমার ওই নাম্বারটা আমার অনেক কিছুতেই আছে, অনেক পাসওয়ার্ড টাসওয়ার্ডও রাখি। আচ্ছা, আরেকটা আমি অফবিট কোশ্চেন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে যে এই গাড়ি তো আপনি পেট্রোল গাড়ি চালাচ্ছেন, প্রথম থেকে ডিজেল গাড়ি চালাননি বলেই দিচ্ছেন, কিন্তু আর্মিতে যতদিন ছিলেন আর কি, ততদিন কি আপনি কোনো ডিজেল গাড়ি চালিয়েছেন বা ট্রাক চালিয়েছেন বা কোনো বড় টাইপের গাড়ি ফাড়ি চালিয়েছেন? দেখো, আমার তো একটু গাড়ির নেশা ছিল। হ্যাঁ, এবং ছোটবেলায় যখন স্কুল যেতাম কলকাতায়, তো আমি ইচ্ছা করে সিট থাকলেও ওই জালি বাস, মানে বাস যে জালটা থাকতো ড্রাইভার, ওইখানটাতে জালটা ধরে দাঁড়াতাম, ড্রাইভারকে দেখতেন। আর কেউ জিজ্ঞেস করতো, ধরো ক্লাসে ফার্স্ট হয়েছি বা সেকেন্ড হয়েছি, কেউ জিজ্ঞেস করলো কি হবে বড় হয়ে, ড্রাইভার হবো। এটা গাড়ির একটা নেশা ছিল। আর্মিতে এই নেশাটা আমার পুরোপুরি স্যাটিসফাইড। কারণ ঢোকা মাত্র খুব ভালো একটা গাড়ি ছিল, এখন আর দেখা যায় না, একটা জিপ ছিল উইলিসের, জিপ CJ3B। ওকে, হ্যাঁ, ওটা মানে 4টে সমর্থ লোক ওটাকে তুলে ঘুরিয়েও দিতে পারতো। ওটা 4x4। হ্যাঁ, আর এখানে একটা উইঞ্চ ছিল। এবার তোমার ধরো তুমি চোরাবালিতে বা কাদায় ফেসে গেছো, 4x4 হচ্ছে না, তুমি ওই উইঞ্চটাকে টেনে একটা গাছের ডালে লাগিয়ে দাও, ইট উইল সেলফ রিকভারি। তুমি ইঞ্জিন তুলবে, ও উঠতে থাকবে আর কি, ও বেরিয়ে চলে আসবে আর কি, বুঝলে তো? এমন এবং ফ্যান্টাস্টিক গাড়ি। তারপরে জঙ্গা বলে, যেটা জানো 6 সিলিন্ডার, হ্যাঁ, এবং ভীষণ পাওয়ারফুল। বাট মাইলেজের কথা কিন্তু জিজ্ঞেস করবে না জঙ্গা, ওইটা ওর মধ্যে আমি নেই। মানে ওটা বোধহয় মানে 1 লিটারে বোধহয় 3 কিলোমিটার 5 কিলোমিটার এরকম আর কি। বাট ভীষণ পাওয়ারফুল গাড়ি, ভীষণ চালিয়েছি। জঙ্গার ওপর আমাদের গানও ফিট করা হয়, RCL জঙ্গা বলে, হ্যাঁ, রিকয়েললেস গান, অ্যান্টি ট্যাঙ্ক গান। আচ্ছা, এখন কি জঙ্গা গাড়িটা নিশানের আছে, মানে আর্মি ইউজ করে? দেখো, এখন আর করে না, কারণ এখন না আমাদের মানে জঙ্গা তো নিশান কোম্পানির। জঙ্গা মানে কি জানো? জবলপুর অর্ডিন্যান্স নিশান গ্যারাজ অ্যাসেম্বলি, রাইট? তো ওই বুলেট ছিল, বুলেট খুব চালিয়েছি, হ্যাঁ, কারণ নেশা ছিল। তারপরে তোমার একটা গাড়ি ছিল 1 টন বলে, 1 টনার নিশানেরই। আর শক্তিমান ছিল 3 টন, মানে 3 টন লোড যায় শক্তিমান। 3 টন শক্তিমানের ইঞ্জিন কি জানো? ক্যান ইউ গেস? ওয়াইল্ড গেস। মার্সিডিজ বেঞ্জ। আচ্ছা, হ্যাঁ, তখনকার দিনের সব যুদ্ধে শক্তিমান ব্যবহার হতো। ইটস ভেরি পাওয়ারফুল ইঞ্জিন, হ্যাঁ, এবং খুব চালানো ডিফিকাল্ট ছিল শক্তিমান। আমাদের টেস্টগুলো হতো শক্তিমানে। আর আমি যেহেতু ভালোবাসতাম, তো আমি ওই জিপ আর জঙ্গাতে লিমিটেড ছিলাম না, আমি ট্রাক যেখানে যা পেতাম, ট্যাঙ্ক পেলে ট্যাঙ্ক যা আর কি। হ্যাঁ, তো বাট এখন একটু শখটা কমে গেছে। হ্যাঁ, এক তো গাড়ি চালাতে চাকরির শেষের কয়েক বছর তো গাড়ি চালাতে কেউ দিতই না, ড্রাইভার ঘুরছে, তো একটু অকওয়ার্ড হয়ে যেত, সিনিয়র র্যাঙ্কে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, তো ফলে অভ্যাসটাও চলে গেছে। তো এখন একটু ওই কখনো বেড়াতে গেলাম, এই গোয়া গেলাম, এই গেলাম, সেরকম আর কি। শান্তিনিকেতন, পুরুলিয়া, আশেপাশে মালদা, নিউ জলপাইগুড়ি, এইরকম। সোলো ড্রাইভই করেন না মিসেসও করেন? দুজনে মিলে। ও আগের গাড়িটা অটোমেটিক গিয়ার ছিল, এটাতে তো আমি ম্যানুয়াল নিয়েছি, কারণ ও এখন আর গাড়ি প্রায় চালাচ্ছেই না। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, দেবাশিস দার সঙ্গে গাড়ি সম্পর্কে তো অনেক কথা হলো, এবার গাড়ির ভেতরে আমরা চলে এসেছি, আর গাড়িটা চালিয়ে আমরা একটু এক্সপিরিয়েন্স করব যে কীরকম ফিডব্যাক গাড়িটা দিচ্ছে, এবং দেবাশিস দারও ফিডব্যাক নেবো, আমার নিজেরও একটা ফিডব্যাক থাকবে এই পার্টিকুলার সেকেন্ড সেশনটায়। তার আগে জেনে নিই যে দেবাশিস দা, এই যে সানরুফটা আছে, প্যানোরামিক সানরুফ, তাই তো? এটা খুলবে কিভাবে? ওইটা দিয়ে আমার দিকে টানো। হ্যাঁ, ওটাকে চেপে দাও, টানবো। হ্যাঁ, এই দেখো হচ্ছে। ধরে থাকতে হবে তো? হ্যাঁ, একদম। না, ধরতে হবে না, ছেড়ে দাও না, ওদের ধরে রাখতে হবে। আমি নিজেও পুরোটা জানি না। ঠিক আছে, এটা খুলে গেল। হ্যাঁ, এটা আবার করো, কাজটা খুলে যাবে। এটা তো জাস্ট মানে তুমি রোদ পেলে আর তুমি ভিউ পেলে, আর এটা হচ্ছে তুমি উপরে দাঁড়িয়েও পড়তে পারবে আর কি, সিটের উপরে। এটা পুরোটা খুলে গেল। হ্যাঁ, ঠিক আছে। আবার ট্র্যাক তো সেম। এবার একটা সুইচই কাজ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আপনা ওটাকে ঠেলে নামিয়ে দেবে আর কি।
আবার করতে হবে, তখন এই ভিউটা এটাও বন্ধ হয়ে যাবে। এটা থাক খোলা, তাতে একটু লাইট আসবে। আর এই দেখো আমি এই এসি রিয়ার ভেন্ট চালিয়ে দিলাম যাতে আমি একটু হাওয়া পাই আর কি। এইটা আমার আগের গাড়িটাতে ছিল না, কারণ তখন 10 বছর আগে এই টেকনোলজি আসেনি। তারপর তুমি যদি দেখো এইখানে সিটের কাছে এইগুলো আছে, এগুলো চালিয়ে দাও, হাওয়া খেতে শুরু করবে তোমরা। এইগুলো ফ্রন্ট সিটে দুজনেই। আচ্ছা, ফ্রন্ট সিটটা হচ্ছে ভেন্টিলেটেড সিট, পেছন সিটে ভেন্টিলেশন নেই। এই যে দেখো, এই যে দেখো এই জিনিসটা, এটা তো ওই রাস্তায় বিক্রি করে না, তো এটা আর কি যখন তোমার রোদ পড়ছে এই করলে, আর না হলে নামিয়ে দিলে আর কি। সো দিস আর স্মল ফিচার্স, যেমন এই হাতটা ধরা, এটা একটা দরকার, এটা তো স্মল ফিচার্স বাট ইট মেক্স এ ডিফারেন্স আর কি। আচ্ছা, এখানেও ইনফোটেনমেন্ট সিস্টেম স্টার্ট হয়ে যায় গাড়ি চালাবার সাথে সাথে। এবার আপনি যদি মিউজিক সিস্টেম যদি কিছু থাকে, সমস্ত কিছু কানেক্ট করে, কিংবা এখানে ম্যাপও চালানো যায়, ম্যাপ কানেক্ট করে ম্যাপও ফোনের সাথে তো কানেক্ট হয়ে যায় না। তাহলে আমরা গাড়িটা স্টার্ট করি আপাতত। এটা ম্যানুয়াল ট্রান্সমিশন, 1 নম্বর গিয়ারে দেওয়া হয়েছে। এখানে আরপিএম শো করে 2000 আরপিএমে 32-35 হয়ে গেছে, 2500 আরপিএমে 40 চলে গেছে। সরি, আমার এখনও অ্যাকাস্টমড হয়নি বলে একটুখানি ঝটকা খেলো গাড়িটা, কিন্তু গাড়ি ইজ ওভারঅল স্মুথ। এই রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে, দেখি পারফরমেন্স কীরকম। হ্যাঁ, জাস্ট গাড়িটা মানে গ্লাইড করে গেল। আমার এখনও 3 নম্বর গিয়ারটা অতটা মানে হয়নি আর কি সেট, ওই জন্য গিয়ার চেঞ্জ করার সময় একটা ঝটকা লাগছে সামান্য। তো হোপফুলি এটা চালাতে চালাতে ঠিক হয়ে যাবে। একদম একটা গ্রামের রাস্তায় চলে এসেছি। স্টিয়ারিং রেসপন্সটাও খুব ভালো গাড়ির। দেবাশিস, এই গাড়িটা পুরো মানে লং ড্রাইভে চালাবারই গাড়ি, তাই না বলতে পারি। হ্যাঁ, একদম লং ড্রাইভে যাওয়ার জন্য গাড়ি। আর এটা তো সিট হাইট অ্যাডজাস্টমেন্টও আছে সম্ভবত। হ্যাঁ, সবই ওগুলো তো যেগুলো আজকাল থাকে আগে পিছনে করাই আছে, বাট ওই মেমোরি সিট টিট নেই ওগুলো। আবার আমি আমার একটা বন্ধুর গাড়ি চালাতে গেছিলাম, সে নতুন দামি গাড়ি কিনেছিল মার্সিডিজ, তখন পেয়েছিলাম মেমোরি সিট। এটা তো ভালোই হলো, তোমার ট্রায়ালও হয়ে যাচ্ছে, উবড়ো খবড়ো রাস্তা, এরপরে আবার স্মুথ রাস্তা হয়ে যাবে আর কি, মানে ড্রাইভিং ট্র্যাক হয়ে গেল একরকম। হ্যাঁ, এটা ড্রাইভিং ট্র্যাক মোটামুটি দেখা হয়ে গেল যে এটা এই বাম্পিংটা কিরকম আর কি, হাউ ইট টেক্স দ্য ব্যাড রোডস আর কি। হ্যাঁ, কিন্তু সাসপেনশন ভালো অ্যাবজর্ব করছে। এটা তো ডেড প্যাডেলও আছে, মানে পা রাখার ফুট রেস্টও আছে। বাঁ দিকের পাটা যদি আপনি রাখতে চান তাহলেও সেটা রাখার ব্যবস্থা আছে এখানে। আমি সত্যি কথা বলি তোমার সাথে, এখনো সব ফিচারের সাথে পরিচিত হইনি, কারণ সময় পাইনি। এক তো এই ইরানের যুদ্ধ লাগে যাওয়ার ফলে মিডিয়ার চাপ, তারপরে ইলেকশন, এই সব মিলিয়ে আমার একটা নিজস্ব কিছু কাজ ছিল, এটা ওটা, তো যাই হোক, তো অতটা সময় পাইনি আমি। আচ্ছা, এটা রাত্রিবেলা চালিয়েছেন তো? হ্যাঁ, রাত্রিবেলা চালিয়েছি, লাইট ভালো। লাইট, হ্যাঁ ওটাই, লাইটটা ভালো, তাই তো? লাইট খুব ভালো, একদম ওয়াইড লাইট। এলইডি, এটা কি এলইডি হেডলাইট আছে কি? হ্যাঁ, এলইডি বোধহয়। আচ্ছা, সেটা দেখে নিচ্ছি। আর ফগ লাইটও তো আছে। হ্যাঁ, এগুলো তো থাকেই ফিচার্স, এটা ফিচার লোডেড আর কি। আর টয়োটার যে শোরুমে গেলেন, সেখানে আপনার কি রকম এক্সপেরিয়েন্স? ভালো। এক তো না, আমার একটা বন্ধু, তার একটা হাই এন্ড টয়োটা আছে, সে আমাকে বলে, তারপরে তোমার সাথে আমি একটু কনসাল্ট করি, তো দুজনেই যখন একই কথা বললো, তো আই চেঞ্জ দ্য ব্র্যান্ড আর কি। হ্যাঁ, তো আই ওয়েন্ট ফর টয়োটা। ভালো ব্যবহার, ভালো খুবই, এবং বাড়ির কাছে, এবং সার্ভিসের জন্য পিক অ্যান্ড ড্রপ এগুলো তো আজকাল হচ্ছেই, প্লাস মানে দে ওয়্যার ভেরি কোঅপারেটিভ। আজকালকার দেখো গাড়িতে তো খুব একটা, তুমি যদি টাইমে সার্ভিস করাও, যে ওই বনেট খুলে তোমাকে ওই মিস্ত্রি দাঁড়িয়ে আছে বনেটের ভেতরে, ওই রকম তো আজকাল আর হয় না। ফলে আশা করা যায় যে আমার হবে না, ওরা তো সেটাই বলছে। হ্যাঁ, নামও শুনেছি, প্লাস ওই বন্ধুটি ওর সাথে ওর গাড়িতে অনেকগুলো ট্রিপ করেছি, তো ফলে ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। তখন আমরা ওই সেট কি, ওকে লেটস গো ফর দিস। আচ্ছা, গাড়িটা চালিয়ে তো আমার ফিডব্যাক পজিটিভই বলা যায়, এবং দেবাশিস দাও যে গাড়ি চালিয়েছে এবং নাইট ড্রাইভও করেছে, তাতে যথেষ্ট লাইটও পেয়েছে, কোনো অসুবিধা হয়নি। দেবাশিস দারও ফিডব্যাক ভালোও বলা যায়, এবং ভাঙাচোরা রাস্তায় গাড়িটা চালিয়ে গাড়িটারও ফিডব্যাক ভালোই দিয়েছে। এবং এসিটা না খুব পাওয়ারফুল। হ্যাঁ, এসি ইজ সো পাওয়ারফুল, কারণ এই জন্যই পাওয়ারফুল বলছি, কারণ আমি দুপুর 12:30 একটা বাজে দেখো এখন। হ্যাঁ, দেবাশিস দার সাথে যখন বেরিয়েছিলাম, গাড়িটা গ্যারেজ থেকে বার করলাম, তখন আমি 5 মিনিটের জন্য দেবাশিস দার পাশের সিটে বসেছিলাম। 5 মিনিটের মধ্যে আমি যখন বেরোচ্ছি, তখন আমার চশমায় রীতিমতো মানে ধোঁয়া হয়ে গেছে আর কি, বাষ্প জমে গেছে। সুতরাং এসিটাও পাওয়ারফুল, এ নিয়ে কিছু বলার নেই। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন। আর দেবাশিসদার যদি কিছু বলার থাকে অবশ্যই। না, অল দ্য বেস্ট। তোমার এই চ্যানেল আমি দেখি, কারণ বাংলায় তো তোমার মতো
অটোমোবাইল নিয়ে চ্যানেল নেই বলতে পারি প্রায়। আবার দিল্লিরও কিছু ছেলে ছোকরা আছে যাদের দেখি, সাউথ ইন্ডিয়ান একজন দুজনকে দেখি, শখের জন্য দেখি। এবং বন্ধু বান্ধবরাও দামি গাড়ি কিনলে আমি একটু চালিয়ে দিয়ে আসি তো এই গাড়িটা। তো একটা নেশা আছে, ভালো লাগে। এইটা তুমি করছো, খুব সিনসিয়ারলি করছো। আশা করি অনেক দর্শক হবে তোমার, এবং মানুষ শিখবে, জানবে। সবাই তো গাড়ি নিয়ে অত জানে না, তাদের একটা এক্সপার্ট ওপিনিয়ন আজকাল ইউটিউবের দৌলতে আমরা পাই, তো সেটা খুবই কাজে লাগে মানুষের। আমিও তোমার চ্যানেল দেখে অনেক কিছু জানি, এই বুড়ো বয়সে অনেক কিছু জানতে পারি। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট আপনাকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। আপনার বিভিন্ন যে চ্যানেলে বিভিন্ন রকম কথাবার্তা বলেন এবং যে সমস্ত যুক্তিগুলো দেন সেগুলো যথেষ্ট অ্যাকসেপ্টেবল, এবং যে দেশ বিদেশ সম্পর্কে জানার ব্যাপারটা সেটা আপনার ভিডিও থেকে অবশ্যই জানতে পারি।